বিশ্বজুড়ে যুদ্ধের দামামা। মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে। ইরান ইসরায়েল সংঘাতে নতুন বাগ। এবার ময়দানে নামল উত্তর কোরিয়া। পিয়ংইয়াং থেকে সরাসরি ইসরায়েলকে তুলনা করা হলো বিশ্ব শান্তির ক্যান্সারের সঙ্গে। ইরান ইসরায়েল সংঘাতের উত্তাপ যখন তুঙ্গে, ঠিক তখনই বিস্ফোরক বিবৃতি দিল উত্তর কোরিয়া। বৃহস্পতিবার পিয়ংইয়াংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক সরকারি বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েল একটি ক্যান্সার সদৃশ সত্তা, যা শুধু মধ্যপ্রাচ্য নয় বরং গোটা বিশ্ব শান্তির জন্য হুমকিস্বরূপ। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা KCNA জানিয়েছে, এই বিবৃতিতে ইসরায়েলের ইরানে হামলা চালানোকে ভয়াবহ আগ্রাসন বলে আখ্যায়িত করা হয়েছে। কিমের দেশের দাবি, এর ফলে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। KCNA প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির পূর্ণ সমর্থন। মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই আগ্রাসনের সম্পূর্ণ দায়ভার তাদেরই বহন করতে হবে। ইরান ও উত্তর কোরিয়ার সম্পর্ক কয়েক দশক পুরনো। দুই দেশই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় এবং উভয়েরই সামরিক ও পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক রয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের প্রতি উত্তর কোরিয়ার এই প্রকাশ্য সমর্থন বৈশ্বিক কূটনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েল তাদের সামরিক অভিযান অপারেশন রাইজিং লায়ন চালিয়ে যাচ্ছে। প্রতিদিনই পাল্টা হামলা চলছে দুই পক্ষের মধ্যে। এবার প্রশ্ন উঠছে, কিং জং উনের দেশ কি অস্ত্রশস্ত্র নিয়ে ইরানের পাশে দাঁড়াবে, নাকি হুমকি ধামকি দিয়ে কূটনীতির মাঠ গরম রাখবে? কিম হয়তো তাকিয়ে আছেন তার মিত্র ভ্লাদিমির পুতিনের দিকে। অনেকেই বলছেন, এক্ষেত্রে রাশিয়ার সিদ্ধান্তই একরকম উত্তর কোরিয়ার সিদ্ধান্ত।